আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করবেন, তার আগে আমার দুশমন, আমার দ্বীনের দুশমন, আপনার দুশমন, तमाम মুসলমানের দুশমন কমবখ্ত মারদুদ শয়তান থেকে আমার কাছে পানাহ চেয়ে নেবেন, আশ্রয় চাইবেন। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আমার কাছে পানাহ চাইবেন, আশ্রয় চাইবেন। কারণ আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এত মোবারক সময়ের ভিতরে সে আপনাকে ডিস্টার্ব করবে, কোরআন তেলাওয়াত করতে বাধা দিবে। সে যেন আপনাকে বাধা দিতে না পারে, আপনি সর্বপ্রথম আমার কাছে আশ্রয় চাইবেন। কারণ শয়তানের শক্তি অনেক বেশি। শয়তানের সাথে সমস্ত নবীগণ, ওলিগণ, গোস, কুতুব, পীর, মুর্শিদ, বুজুর্গ যত আছে সবাই শয়তানের সাথে শক্তির সাথে পারবে না যদি আল্লাহ তাআলা সাহায্য না করে। সেজন্য যে কোনো ভালো কাজ শুরু করতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে, যখন রাত্রিবেলা ঘুম থেকে উঠতেন তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। আয় আল্লাহ, আমাকে আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত করেন। এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। আসলে এই দোয়াটা আমাদেরও পড়া উচিত। কেন? আমরা যখন রাত্রিবেলা ঘুম থেকে উঠে ফজর আজান দেয়, তখন শয়তান ওয়াসওয়াসা দেয় যে আরেকটু ঘুমাও, আরও সময় আছে, আরেকটু পর উঠতে পারবা, 10 মিনিট ঘুমাও। এইভাবে ওয়াসওয়াসা দিয়ে ফজরের নামাজটা পড়তে দেয় না। সেজন্য এই দোয়াটি পড়তে হয়। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের সর্বশেষ সূরা, লিখা হিসাবের শেষ সূরা, এখানে কি বললেন? আল্লাহ তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আপনি বলেন এবং আমার কাছে পানাহ চান। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালকের কাছে পানাহ চান। মালিকিন নাস, মানুষের বাদশার কাছ থেকে আপনি পানাহ চান, মানুষের বাদশার কাছে আপনি পানাহ চান, আশ্রয় চান। ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে আপনি পানাহ চান। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কিসের পানাহ চাইবে, কিসের আশ্রয় চাইবে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিয়েছেন। এই সূরাটি কেন শেষের দিকে বললেন, লিখলেন? কারণ হচ্ছে কোরআনের যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানগুলা যদি মানতে হয়, সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়ায় শয়তান। সেজন্য এসব কোরআনের সমস্ত বিধিবিধান যদি তুমি মানতে চাও, তাহলে শয়তান থেকে তোমাকে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যদি বাঁচান তাহলে বাঁচতে পারবে, না হয় বাঁচতে পারবে না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস থেকে পানাহ চাইতে হবে। শয়তানের একটি নাম হচ্ছে খান্নাস। খান্নাস মানে হচ্ছে পিছু হটা। খান্নাসের একটি অর্থ হচ্ছে পিছু হটা। পিছু হটা মানে হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ যখন ভালো কাজ করে, ওয়াজ শুনে, ওয়াজ করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, তখন শয়তান আর আগাইতে পারে না, কোনো তাকে ক্ষতি করতে পারে না, সে পিছু হটতে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিনি আদামা, ফাইযা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত বনি আদমের কলবগুলাকে সামনে নিয়ে শয়তান বসা আছে। যখন কোনো কলবের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর জিকির, ইবাদত, কোন ইবাদত ভালো কাজ করে, তখন শয়তান পিছনের দিকে হটতে থাকে। আর যখন নাকি
কোনো কলব অলস হয়ে বসে থাকে, কোনো ইবাদত করে না, ভালো কোনো কাজ করে না, তখন সেই কলবের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয়। সেই কলবের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে তাকে কোনো না কোনো গুনাহ করাইয়াই বসে। আর এক হাদিসের মধ্যে আছে, শয়তান মানুষকে যেভাবেই পারে মানুষের দ্বারা গুনাহ করাবার চেষ্টা করে। সে কলবগুলার সামনে নিয়ে বসে থাকে যেন এই মানুষটার মাধ্যমে দুনিয়ার খারাপ কাজ করতে পারে। কেমনে তার দ্বারা চুরি করাবে, কেমনে জিনা করাবে, কেমনে বেশবিচারি করাবে, কেমনে সুদ খাওয়াইবে, কেমনে মিথ্যা কথা বলাইবে, কেমনে পরের সমালোচনা করাইবে, কেমনে আরেকজনের ক্ষতি করবে, কেমনে তাকে জাহান্নামে নিয়ে যাবে, সেই চিন্তায় সবসময় বসে থাকে শয়তান। সেজন্য শয়তান থেকে পানাহ চাওয়া। এ শয়তান মানুষগুলাকে জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহর সাথে সে প্রতিজ্ঞা করছে। আল্লাহকে বলে, শপথ করে বলছে আল্লাহ তাআলাকে বলছে কি, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি তোমার সমস্ত বান্দাদেরকে গুমরা করে ছাড়বো। তোমার সমস্ত বান্দাদেরকে গুমরা করে ছাড়বো, তার মানে জাহান্নামে ছাড়বো। আল্লাহ তাআলা তার কথার উত্তর কি বললেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন। এ শয়তান, তুই মনে রাখিস, তুই যদি আমার বান্দাদেরকে তুই গুমরা করিস, তাহলে তোকে এবং তোর অনুসারী হইয়া যারা গুমরা হয়েছে সবাইকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করে ছাড়বো। তোকে এবং তোর সমস্ত অনুসারী দিয়া আমি জাহান্নামকে কি করে ছাড়বো? ভর্তি করে ছাড়বো। শয়তানও এভাবে, শয়তানের কথার উত্তর আল্লাহ তাআলা এভাবে দিয়ে দিয়েছেন। এ শয়তান দুনিয়াতে আসার পূর্বে ছিল বেহেশতের ভিতরে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ ছিলেন। তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর। তার নাম ছিল আজাজিল। আজাজ মানে হচ্ছে আব্দুন, ইল মানে আল্লাহ, এটা অনারবি শব্দ। সে বেহেশতের ভিতরে তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর, নামও খুব সুন্দর ছিল, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কিন্তু যেই তারিখে আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করছে, সেই দিন সে জান্নাত থেকে বের হয়ে গিয়েছে, আর তার চেহারা হয়ে গিয়েছে কালো, মলিন, বিচ্ছিরি। তার মতো খারাপ চেহারা, মলিন চেহারা, বিচ্ছিরি চেহারা আর কারো চেহারা নাই। এত বিচ্ছিরি তার চেহারা। কেন? সে জাহান্নামী। যে তার চেহারা যেমন কালো, তার অনুসারী হয়ে যারা জাহান্নামী হবে তাদের চেহারাও জাহান্নামে যাওয়ার সময় কালো হবে, বিশ্রী হবে, বেশি বিশ্রী হবে। শয়তানের চেহারা অত্যন্ত বিশ্রী, অত্যন্ত কালো। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তাবিয়াদ্দু ওয়াজুহুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ। ও আমার বান্দারা, তোমরা ওই দিনকে স্মরণ করো যেই দিন কোনো মানুষের চেহারা হবে অত্যন্ত সুন্দর, আর কোনো মানুষের চেহারা হবে অত্যন্ত কালো। অর্থাৎ জান্নাতীদের চেহারা হবে বেশি সুন্দর, আর জাহান্নামীদের চেহারা হবে কালো। সেজন্য শয়তানের অনুসারী হওয়া যাবে না। শয়তান যখন কোনো ক্ষতি করতে চায়, মনের ভিতরে ওয়াসওয়াসা দিতে চায়, তখনই বলতে হবে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, তোমার কাছে আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ আশ্রয় চাই। এরকম ভাবে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। শয়তান তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, এ শয়তান যেদিন হযরত নূহ আলাইহিস সালামের তুফান হয়েছে, 6 মাস তুফান, রজবের 10 তারিখ শুরু হয়েছে, মুহররমের 10 তারিখ শেষ হয়েছে। এই নৌকা 3 তলা বিশিষ্ট, যদি পাহাড়ে গিয়া লাগলো, ওয়াস্তাওয়াত আলাল জুদি। সেই দিন শয়তান নূহ আলাইহিস সালামের নৌকার পিছনে বসা। নূহ আলাইহিস সালাম নামবেন, এমন সময় দেখতেছে শয়তান পিছনে বসা। বলল, কিরে তুই কেন এখানে? শয়তান বলল, আমি কি মরে যাব নাকি? সবাই মরে গেছে, আমিও কি মরে যাব? তখন বলছে, তুই তওবা কর। শয়তান বলল, আমার তওবা কবুল হবে? তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহ, এই শয়তানের তওবা কি কবুল হবে? আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, তার তওবা কবুল হবে। তার তওবা কি? তার তওবা হচ্ছে আদম আলাইহিস সালামের কবরে গিয়া সিজদা করা। আদম আলাইহিস সালামের কবরে গিয়া সিজদা করা। নূহ আলাইহিস সালাম তাকে বলল, যা তুই তওবা কর, আদম আলাইহিস সালামের কবরে গিয়া সিজদা কর। শয়তান বলল, আমি পাগল হইছি নাকি?
যে মানুষটাকে আমি জিন্দা থাকতে সিজদা করি নাই, মরণের পরে বুঝি আবার সিজদা করবো, আমি পাগল হয়েছি নাকি? অহংকার। এই অহংকারের কারণে সে জান্নাত থেকে বের হলো। এই মুহূর্তে নূহ ইসলামের তুফান হইয়া গোটা পৃথিবীর সবাই শেষ, এই সময়ে তার অহংকার শেষ হয় নাই। সেজন্য অহংকার করলে মানুষ পতন হয়, দুনিয়া তো পতন হয়, আখিরাতও পতন হয়। আমাদের মধ্যে অনেকে অহংকার করে, আমার মতো ধনী কে আছে, আমার মতো কোটিপতি কে আছে, আমার মতো বড় নেতা কে আছে, আমার মতো আলেম কে আছে, আমার মতো জ্ঞানী গুণী কে আছে, এরকম অহংকার করে। যে সমস্ত মানুষ অহংকার করে তাদের পরিণতি কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাকাব্বিরুনা ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি কান্নামলাতি আও কাযযাররা। সমস্ত অহংকারী মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পিঁপড়া বানায়া কিয়ামতের ময়দানে উঠাবে, পিঁপড়া বানায়া উঠাবে। কারণ অহংকার করা মানে বড় হওয়া, বড়ের পরিবর্তন হচ্ছে ছোট, ছোটর মধ্যে সবচাইতে ছোট হচ্ছে পিঁপড়া, পিঁপড়ার মধ্যে আবার অনেক জাত আছে, সবচাইতে ছোট পিঁপড়া যেটা আছে সেরকম বানাই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষটাকে উঠাইয়া দিবে। পিঁপড়ার মতো দেখা যাবে আকৃতির, মানুষ ঠিক আছে কিন্তু হবে পিঁপড়া। চেহারা, শরীরের গঠন সব ঠিক আছে, মানুষ চিনবেও ওইটা অমুক নেতা। অহংকার ধাম্মিকতা নিয়ে চলতো, আজকে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে সে পিঁপড়ার মতো হয়ে যাবে। শয়তান এই অহংকারের কারণে জান্নাতও হারাইল, দুনিয়াতেও লাঞ্ছিত, অপমানিত, অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তার উপর অভিশাপ। সেজন্য শয়তানের অনুসারী যারা আছে তারাও অভিশপ্ত, শয়তানের অনুসারী যারা আছে তারাও অভিশপ্ত। কাফেরদের উপর অভিশাপ, ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর অভিশাপ, কারণ তারা শয়তানের অনুসারী। আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। তাদের উপর আল্লাহ পাকের অভিশাপ, तमाम দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ, অভিশাপকারীদেরও অভিশাপ। তাফসীরের কিতাবের মধ্যে আছে যারা অভিশাপ দেয় এবং তাদের অভিশাপ তাদের উপরে। শয়তান মানে হচ্ছে শাতানা ইয়াস্তানা মানে বা ওদা ইয়াবুদু, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া। শয়তান মানে আল্লাহর রহমত থেকে দূরে, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সেজন্য তাকে শয়তান বলা হয়। সেজন্য কোনো মুসলমানকে শয়তান বলে গালি দেওয়া জায়েজ নাই, কোনো মুসলমানকে শয়তান বলে গালি দেওয়া জায়েজ নাই, হারাম। কেন? সমস্ত মুসলমান আল্লাহর রহমতের ভিতরে আছে, যদিও বা গুনাহ করে। এই শয়তানের আরেক নাম হচ্ছে ইবলিস। ইবলিস, ইবলিস মানে এটা আসলে ইলবিস। ইলবিস মানে হচ্ছে মিলাইয়া ফেলা, এলোমেলো করে দেওয়া। কারণ যখন আমরা নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, তখন 2 রাকাত পড়ার পরে চিন্তা আছে, কিরা আমি কি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম। এই যে এলোমেলো করে দিল, এটা শয়তানে করে দিল, এটা শয়তানে করাই দিল, নামাজ যেন ঠিক মতো পড়তে না পারে, এটা শয়তানের কাজ। সেজন্য শয়তান থেকে বাঁচার জন্য নামাজের মধ্যে প্রথম রাকাতের শুরুতেই আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়া পড়তে হবে। এবং হাদিস শরীফের মধ্যে আছে, রাত্রি বেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন কুকুরের আওয়াজ শুনি, কুকুরের আওয়াজ। আরব দেশের মধ্যে গাধার আওয়াজ শোনা যায়, আবার মোরগের আওয়াজও শোনা যায়। তখন একটা আমল করতে হয়। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামিতুম সিয়াহাদ দিকাতা ফাসালুল্লাহ মিন ফাদলিহি। বান্দা, তুমি যখন রাত্রিবেলা ঘুম থেকে ওঠো, তখন যদি মোরগের আওয়াজ শুনতে পাও, তাহলে তুমি আল্লাহর কাছে কোনো ফজিলতের দোয়া করো, যে কোনো কল্যাণ চাও, যে কোনো কিছু চাও, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। কিভাবে বলবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যেই দোয়াটি আমরা মসজিদে ঢোকার সময় পড়ি, এই দোয়াটা পড়বো। এই দোয়াটা যখন আপনি বলবেন, তখন হাদিস শরীফের মধ্যে আছে, ফা ইন্নাহা রাআত মালাকান। মোরগে কেন ডাক দিল শেষ রাত্রে? কারণ এই মোরগে ফেরেশতা দেখে। আপনি যখন দোয়া করবেন, ফেরেশতাও আপনার দোয়ার সাথে আমিন বলবে, সেজন্য আপনি এই দোয়াটা পড়বেন। وَإِذَا سَمِعْتُمْ نَهِيكَ الْحِمَارِ فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। আর যখন নাকি আপনি কোনো গাধা অথবা কুকুরের আওয়াজ শুনতে পান, তখন বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইন্নাহু রাআ শাইতানান। এই গাধা এবং কুকুরে শয়তান দেখে, সেজন্য
এই দোয়াটি পড়তে হয়, শয়তান থেকে যেন আশ্রয় পান, আশ্রয় চাইয়ে নেবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, যেহেতু শয়তান দেখছে কুকুরে, সেই জন্য চিল্লে চিল্লি করতেছে। এ শয়তান থেকে মানুষ বাঁচতে পারবে না যদি আল্লাহ তাআলা না বাঁচান। প্রতিটা মানুষের সাথে শয়তান থাকে, আমরা প্রত্যেকজনের সাথে, এমনকি নবীদের সাথেও, ওলিদের সাথেও, বুজুর্গদের সাথেও। সেজন্য কত বুজুর্গকে আল্লাহ এই শয়তানে গুমরা করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। কত ওলিদেরকে এই শয়তান পথভ্রষ্ট করে দিয়েছে, কত আলেম দিয়া গুনাহ করায়, এই শয়তানে করায়। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি ইনসানিন লাম্মাতুল মালাকি ওয়া লাম্মাতুশ শাইতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতার অ্যাকশন থাকে, শয়তানেরও অ্যাকশন থাকে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতার অ্যাকশন আছে, কিভাবে বুঝবো? শয়তানের অ্যাকশন আছে, আমি কিভাবে বুঝবো? আপনার সাথে আমার সাথে যে শয়তান আছে, ফেরেশতা আছে, আমরা বুঝবো কি করে? তো বোঝার জন্য কি করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার থেকে যদি ভালো কাজ করতে ইচ্ছা করে, নামাজ পড়তে ভালো লাগে, নামাজ পড়তে ইচ্ছা করে, কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা করে, গুনাহ থেকে বাঁচতে ইচ্ছা করে, ওয়াজ শুনতে ইচ্ছা করে, ওয়াজ মাহফিলে চাইতে ইচ্ছা করে, দুনিয়ার খারাপ কাজ থেকে দূরে থাকতে ইচ্ছা করে, ভালো কাজ করতে মন চাই, তাহলে বুঝে নাও তোমার থেকে, তোমার উপরে ফেরেশতাদের অ্যাকশন আছে এবং এই ফেরেশতার মাধ্যমে তুমি হিদায়াতের উপর আসো। যখন ভালো কাজ করতে পারবে তখন তুমি বলবা আলহামদুলিল্লাহ। আর যখন নাকি খারাপ কাজ করতে ইচ্ছা করবে তখন মনে করো এটা শয়তানের অ্যাকশন, কারণ শয়তান চাইবে আপনার দ্বারা কোনো গুনাহ করাইয়া বসুক। এ কথা যখনই মন চাইবে খারাপ কাজ করতে, তখন বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিতে হবে, আল্লাহ আমি শয়তানি কাজ করতে পারবো না, এই শয়তানের সাথে আমি পারবো না, আপনি আমাকে বাঁচান। এরকম ভাবে আল্লাহর কাছে কি করতে হবে? পানাহ চাইতে হবে। শয়তান দুনিয়াতে সর্বপ্রথম যার সাথে ধোঁকাবাজি করেছে, যাকে বেশি ক্ষতি, সর্বপ্রথম যার সাথে তার শয়তানি প্রয়োগ করছে, সেটা হচ্ছে আমাদের বাবা আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালামের সাথে সর্বপ্রথম সেই ধোঁকাবাজি করছে। কিভাবে? আদম আলাইহিস সালামের কাছে গেছেন বেহেশতের দরওয়াজায়, একেবারে ভালো মানুষ সেজে, খুব সুন্দর। তখন আদম আলাইহিস সালামকে বলতেছে, আদম, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আমি তোমার কল্যাণ চাই, তোমার মঙ্গল চাই। আল্লাহ পাকের ইচ্ছা হচ্ছে তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া, আর আমার ইচ্ছা হচ্ছে চিরকাল তোমাকে জান্নাতের ভিতরে রাখা। শয়তান বুঝাচ্ছে আদম আলাইহিস সালামকে, এমনি নয়, একেবারে শপথ করে বুঝাচ্ছে। বলতেছে কে? ওয়াকাসামাহুমা আন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান শপথ করে বলতেছে, আদম এবং হাওয়া আলাইহিমুস সালামকে শপথ করে বলতেছে যে আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণ চাই। আল্লাহ পাকের ইচ্ছা হচ্ছে আপনাদেরকে বের করে দেওয়া দুনিয়াতে, আমার ইচ্ছা হচ্ছে চিরকাল জান্নাতের ভিতরে রাখা। সেজন্য আল্লাহ পাক আপনাকে এই গাছের ফল খাইতে নিষিদ্ধ করেছে, আপনি ফল খান, চিরকাল জান্নাতে থাকতে পারবে। এরকম উল্টা ওয়াজ করে দিছে। আদম আলাইহিস সালাম ওয়াজ শুনছে, হাওয়া আলাইহিস সালাম আছেন মা, আমাদের মা, তিনি বলতেছেন এত সুন্দর মানুষ, আল্লাহর নামে শপথ করে বলতেছে, ও কি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? খান, খেয়ে ফেলছে। সেজন্য এই শয়তান থেকে বাঁচা বড়ই মুশকিল। আল্লাহ যদি না বাঁচায় তাহলে এই শয়তান থেকে বাঁচানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই শয়তান মানুষদেরকে এই দুনিয়াতে গুনাহ করাইতে করাইতে অন্তত পক্ষে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর বিছানায়ও মানুষকে ধোঁকা দিয়া বেঈমান করেই ছাড়বে। শয়তানের এটাই হচ্ছে মূল টার্গেট। সে যত পলিসি জানে, সমস্ত পলিসি দিয়ে একটা মানুষকে জাহান্নামে নিয়েই ছাড়বে। আর যখন জাহান্নামে নিয়ে ফেলবে, জাহান্নামে যখন পৌঁছে দিবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, বেহেশতীরা বেহেশতে চলে যাবে, তখন সে বক্তব্য দিবে জাহান্নামীদেরকে নিয়ে, জাহান্নামীদেরকে সামনে নিয়ে একটা বক্তব্য দিবে। কি বলবে? তার বক্তব্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তুলে ধরেছেন। তিনি বলবেন, ওয়াকানা শাইতানু
লাম্মা কুযিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم وما أنا بمصرخكم وما أنتم بمصرخي শয়তান জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর সমস্ত জাহান্নামীদেরকে নিয়ে একটা বক্তব্য দিবে। বক্তব্যের মধ্যে বলবে যে দুনিয়াতে তোমরা ছিলা, ওয়াজ শুনছিলা, কোরআন হাদিসের কথা শুনছিলা, কোরআন হাদিসের সমস্ত কথা, আল্লাহ পাকের সমস্ত কথাগুলি ছিল সত্য, আর আমি তোমাদেরকে মনের ভিতরে বসেছে ওয়াসওয়াসা দিয়া দুনিয়ার সমস্ত খারাপ কাজ করে আজকে জাহান্নামে নিয়ে আসলাম, আমার কথা ছিল মিথ্যা বলে দিবে। আজকে আমাদের মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়া তো সুদ খাওয়াই, ঘুষ খাওয়াই, জিনা, ব্যভিচার, আরেকজনের হকমারি খাওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, পরের সমালোচনা করা, নামাজ না পড়া, সমস্ত গুনাহের কাজের মধ্যে বসাইয়া দিয়া শয়তান চুপ করে বসা আছে। যখন এই গুনাহের কারণে জাহান্নামে চলে যাব, শয়তান ঠিকই সেই দিন বলে দিবে যে আল্লাহর ওয়াদা ছিল সত্য, আমার কথা ছিল মিথ্যা। আমি যে ওয়াসওয়াসা দিয়েছিলাম, সুদ খাইলে এই মজা, জিনা করলে এই লাভ, এটা সেটা যা বুঝাইছিলাম সবগুলা মিথ্যা, প্রতারণা প্রমাণ করে দিবে সে, সেই দিন বলেই দিবে স্পষ্ট করে, ফাখলাফতুকুম, আমার ওয়াদা ছিল মিথ্যা। কিন্তু আরো কি বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি যে করাইছিলাম তোমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, প্রমাণ নাই। আমাদেরকে যে শয়তান করাচ্ছে এটার কোনো ডকুমেন্ট কারো কাছে আছে? কারো কাছে নাই। কেউ বলতে পারে না আমাকে শয়তানে করাইছে। সমাজের মধ্যে দোষ একটা করছে, বিচারে বসছে, কি বলে, আমি আসলে করতে চাই না, আমার শয়তানের দুকায় পড়ে করে ফেলছি, দেখা শয়তান এটা করাইছে, যে শয়তানকে হাজির কর, শয়তান যে তোকে ঢুকা দিছে লিখা দেখা, প্রমাণ দেখা, ভিডিও ফুটেজ দেখা, কিচ্ছু দেখাবার আছে? শয়তান সেদিন বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, প্রমাণ নাই, আমি যে করাইছিলাম। ফালাত ইল্লাম দাউতুকুম, আমি শুধু তোমাদেরকে দেখাইছি, সমস্ত খারাপ কাজগুলা সাজাইয়া গুজাইয়া দেখাইছি যে সুদ খাইলে তো এমন লাভ, লোন নিয়ে ব্যবসা করলে তো এইভাবে উন্নতি হতে পারা যায়, আরেকজনের জমি দুইটা যদি দখল করা যায় তাহলে তো খুব ভালো, আরেকজনের সমালোচনা করলে তো খুব তৃপ্তি লাগে, মজা লাগে, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দিতে পারলে তো খুব ভালো লাগে। এই শয়তানি ওয়াসওয়াসা দিয়ে দিয়ে করাই ফেলতেছে। আমি শুধু দেখাইছি, জোর করি নাই, তোমরা করে ফেলছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান সেই দিন বলবে তোমরা আমাকে আজকে গালি দিও না, নিজেকে গালি দাও। আমি করাইয়া জাহান্নামে নিয়ে আসলাম, আমি বক্তব্য দিয়ে দিলাম, এখন আমাকে আর গালি দিবি না, তুই নিজেকে দেখ কেন করেছিলি, কেন করেছিলি এই গুনাহ, জাহান্নামে কেন আসলি। এভাবে শয়তান সেদিন নিজেকে পবিত্র করে দিবে, কিন্তু সেও জাহান্নামে যাবে। ওমা আনতুম বিমুসরিখিয়া মা আনা ওমা আনা বিমুসরিহিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, শয়তান বলবে আমার কাছে সাহায্য চাইও না, আমিও আর নিজেকেও বাঁচাতে পারবো না, তোমাদেরকেও বাঁচাইতে পারবো না, যা তোরও জাহান্নামে আমিও জাহান্নামে। শয়তানকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবে, শয়তানকে দিয়া জাহান্নাম উদ্বোধন করাইয়া দিবে। আজকে দুনিয়াতে যত গুনাহ হচ্ছে এই শয়তানই করাচ্ছে, কিন্তু আমরা শয়তানকে দেখি না। শয়তান যে ওয়াসওয়াসা দিয়ে মানুষকে সমস্ত গুনাহ করাচ্ছে, শয়তানকে দেখি না বটে, কিন্তু শয়তান ঠিকই করাচ্ছে। সেজন্য শয়তান থেকে পানাহ চাইতে হবে। আল্লাহ তাআলা সেজন্য কোরআন শরীফের মধ্যে নবীকে বলতেছেন, নবী আপনি আল্লাহর কাছে পানাহ চান। ফাইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান দুই প্রকার, একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। আবার মানুষ শয়তান কারা? বর্তমান মানুষ শয়তান চিনতে কোনো অসুবিধা নেই। বর্তমানের ইসরায়েলের যত মানুষ আছে সবগুলো হচ্ছে মানুষরূপী শয়তান, সবগুলো হচ্ছে শয়তান। আলেম ওলামারা
দিনদার মুসলমানরা বারবার বলতেছে যে ইসরায়েলের পণ্য তোমরা বর্জন করো, কিন্তু আমাদেরকে শয়তান এখনো ওয়াসওয়াসা দিচ্ছে মনের ভিতরে যে এটাই তো ব্র্যান্ডের মাল, এটাই তো উন্নত, এটা না হলে তো হয় না, এটা তো কিনতেই হবে। শয়তান ওয়াসওয়াসা দিয়া ঠিক এই ইসরায়েলের পণ্যগুলো আমাদের দ্বারা ব্যবহার করাচ্ছে, ক্রয় করাচ্ছে এবং আমাদের টাকা দিয়া আমাদের ভাই বোনদেরকে তারা মারতেছে। সেজন্য আমাদেরকে আমরা যখনই মনে করব যে আমার কল্পনার ভিতরে খারাপ কাজের চিন্তা আসছে, বুঝে নিতে হবে এটা শয়তানের অ্যাকশন, শয়তান আমাকে এগুলা করাচ্ছে। শয়তান এ পর্যন্ত মানুষ মুনাফিকি করাবে। মুনাফিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকগুলো আসতো, রাসূল ইসলাম মুনাফিকদের পরিচয় করাইয়ে দিয়েছেন, সূরা মুনাফিক নাজিল করে দিয়েছেন, মুনাফিকুন নাজিল করেছেন। এবং এক মুনাফিক, তার নাম হচ্ছে আহনাস ইবনে শুরাই। আহনাস ইবনে শুরাই সে রাসূলের দরবারে আসতো, রাসূলের সাথে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতো, নরম নরম ভাষা দিয়ে। রাসূলকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ভালো মানুষ, আল্লাহর কসম আপনি নবী, আমি আল্লাহর কসম একজন ইমানদার মুসলমান। হ্যাঁ, এরকম এরকম সুন্দর সুন্দর কথা বলতেন। আর যাওয়ার সময় মুসলমানদের ঘর বাড়িতে আগুন ধরাইয়া দিতেন, মুসলমানের ঘোড়াগুলা উটগুলাকে কেটে দিতেন। আল্লাহ পাক তার সম্পর্কে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, ওয়া মিনান নাস মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল হিসাম। ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার কাছে যে সমস্ত কাফেররা এসে নরম নরম সুন্দর সুন্দর কথা বলতেছে, আশ্চর্য হয়ে যাচ্ছেন, কিন্তু এটার মতো ঝগড়াটে, এটার মতো ফিতনাকারী দুনিয়া তার কেউ নাই। সেজন্য মানুষ যখন এই কল্পনার জগতে, কলবের মধ্যে যখন মানুষ এভাবে যখন কল্পনার জগতের কারণে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে যখন গুনাহ করবে, মানুষটাকে যখন জাহান্নামে ফেলে দিবে, তখন দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দিলে মানুষের চামড়া জ্বলে, গোশত জ্বলে, হাড্ডি জ্বলে, সব জ্বলে, কিন্তু কলব দুনিয়ার আগুনে জ্বালাতে পারে না। কিন্তু যখন এই জাহান্নামে দিয়ে দিবে, তখন জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষের কলব ধরে টান মারবে। আমার কথা নয়, কোরআন শরীফের কথা। আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তানিউ আলাল আফিদা। আল্লাহ পাকের আগুন বান্দা যখন জাহান্নামে চলে যাবে, সর্বপ্রথম হাড্ডি জ্বলবে না, চামড়া জ্বলবে না, গোশত জ্বলবে না, কিছুই জ্বলবে না, কলব ধরে তার টান মারবে। কেন? এই কলব হচ্ছে শরীরের হেডকোয়ার্টার, এটাই মূল জিনিস। এটার উপরে আল্লাহকে জায়গা না দিয়ে, শয়তানের ওয়াসওয়াসাকে জায়গা দিয়ে গুনাহ করতেছে। এখানে নবীকে জায়গা না দিয়া, দুনিয়ার নেতা নেত্রীদেরকে জায়গা দিয়া গুনাহ করতেছে তাদের কথা মতো। সেজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কলব ধরে টান মারিয়া কলবের উপরে বেশি শাস্তি দিবে, এবং এই কলবের শাস্তি আগুনের জ্বলন্ত আগুনের মধ্যে কলব যখন পড়ে যাবে, এর চাইতে বেশি কষ্ট আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইয়া দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাকের হুকুম মতে, আল্লাহর ভয় অন্তরে রেখে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে দুনিয়ার হায়াতটাকে কাটাবার তৌফিক দান করুক।